ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना छोड़ो कल की बातें कहीं बीत न जाए रहना कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना। আশা করছি বুঝতে পারছো, পারোনি বুঝতে? আজকের প্রসঙ্গ হচ্ছে লোকে তোমার সম্পর্কে কি ধারণা রাখে, লোকে তোমার সম্পর্কে কি ভাবে বা ধারণা রাখে। প্রতিবারের মতো দুটো গ্রুপ থাকবে আজকেও। তো চলো শুরু করি। লোকে তোমার সম্পর্কে কি ধারণা রাখে, দুটো গ্রুপ। গ্রুপ 1 হচ্ছে ব্ল্যাক কালারের পেন, গ্রুপ 2 হচ্ছে ব্লু। কালো আর নীল পেন। গ্রুপ 1 হচ্ছে কালো কালারের পেন, গ্রুপ 2 হচ্ছে নীল কালারের পেন। পছন্দ করে নাও, গ্রুপ 1 গ্রুপ 2। যে লোকে তোমার সম্পর্কে কি ভাবে। গ্রুপ 1, कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना। সত্যি তো, লোকের কাজ, লোকে যা খুশি বলে না, যা খুশি মুখে আসে তাই বলে। লোকের কথা ধরলে তো হবে না। সমাজের অভ্যাসই উপরে উঠতে দেবে না, ডাউন ফিল করবে। লোকের কাজই সমালোচনা বা নিন্দা করা। তার জন্য নিজেকে পিছিয়ে রাখলে চলবে না, তাই না? চলো দেখি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চলো দেখো লোকে তোমার সম্পর্কে কি ভাবে। লোকে তোমার সম্পর্কে কি ভাবে, ধারণা রাখে। লোকে তোমার সম্পর্কে কি ধারণা রাখে। আচ্ছা, চলো। আচ্ছা, লোকে তোমার সম্পর্কে কি ভাবে। তোমরা ভূমি তত্ত্ব, প্রবল পরিমাণ হতে পারো, জল তত্ত্ব, বায়ু তত্ত্ব হতে পারো। বৃষ, মকর, কন্যা, মিথুন, কুম্ভ, তুলা রাশি বা লগ্ন। আর হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন রাশি বা লগ্ন হতে পারে। বা এস দিয়ে নাম, জি দিয়ে নাম তোমাদের হতে পারে, আর দিয়ে নাম হতে পারে, কে দিয়ে নাম হতে পারে, পি দিয়ে নাম হতে পারে, বি দিয়ে নাম হতে পারে, এইচ দিয়ে নাম হতে পারে, এন দিয়ে নাম হতে পারে, ও দিয়ে নাম হতে পারে, সি দিয়ে নাম হতে পারে। তো তোমাদের এই নামগুলো যদি রাশি একান্ত না হয় তবে তোমাদের এই সংখ্যার নাম হতে পারে। আচ্ছা, লোকে তোমাদের সম্পর্কে কীভাবে। প্রথম কথা, তোমরা নারী যদি হয়ে থাকো, নারী পুরুষ উভয়কে প্রবল পরিমাণে সিক্রেটিভ দেখে, যে তুমি প্রবল পরিমাণে, তোমার মধ্যে গোপনীয়তা আছে প্রবল পরিমাণে। তুমি বাইরে এক ভেতরে এক, মানে যেটা তুমি অরিজিনাল সেটা বাইরের লোককে দেখাও না, ঠিক আছে? এবং তুমি প্রবল পরিমাণে চালাক,
এবং নিজের কাজ সর্বদাই নিজের কাজ তুমি ঠিক আর কি কলা কৌশলে নিজের কাজ করে থাকো, ঠিক আছে? এরকম লোকের ভাবনা চিন্তা। আচ্ছা, এরকম যাদের ভাবনা চিন্তা তারা অবশ্যই তোমার অ্যানিমি, শত্রু, কারণ ভালো মানুষ তোমার সম্পর্কে এরকম ভাবনা চিন্তা রাখে না। আচ্ছা, আরও কিছু কিছু মানুষ তোমার সম্পর্কে যেটা ভাবে তুমি খুব গোপনীয়তা বজায় রাখো এবং তুমি প্রবল পরিমাণে তোমার ভেতরে নলেজ আছে, জ্ঞান আছে, উচ্চ শিক্ষিত তোমাকে অনেকে দেখে, হাই প্রেস্টেজ, হাই মানে হাই লেভেলে দেখে যে তোমার মধ্যে প্রকৃত জ্ঞান আছে। তুমি চুপচাপ বুদ্ধিমতী একজন নারী এবং সৌন্দর্যপ্রিয়, শান্ত, বুদ্ধিমতী, জ্ঞানী এক নারী, যারা তোমার শুভচিন্তক। তো এরকম ভাবে। আর অনেকে খুব নেগেটিভ তোমাকে দেখে এবং তুমি খুব আবেগী এবং তোমার মধ্যে মাতৃস্বরূপ একটা ব্যাপার আছে। তো এরা মানে এই ধরনের ভাবনা কারা রাখে না, যারা তোমাকে পছন্দ করে তারা এরকম ভাবনা তোমার জন্য পোষণ করে। আচ্ছা, দ্য হ্যারোফ্রেন্ট ছেলে হলে প্রবল পরিমাণে নলেজেবল দেখে তোমাদেরকে, এবার দেখি যে তোমরা প্রবল পরিমাণে অনুশাসন প্রিয়, তোমরা শৃঙ্খলাবদ্ধতা হয়ে কাজ পছন্দ করো, অনুশাসন মানে সব কিছু নিয়ম শৃঙ্খলা অনুযায়ী সেগুলো তোমরা খুব পছন্দ করো এবং তোমরা খুব ভালো বিচারক হতে পারো। মানে এখানে উকিলের একটা বিষয় দেখাচ্ছে, এখানে কেউ ওকালতি নিয়ে পড়াশোনা করছো হয়তো, বা এখানে সেটা না হলেও বা আইনের সাথে যুক্ত তোমরা কেউ থাকতে পারো, রাজনীতিবিদ, তোমাদের রাজনীতি ভালো বোঝো, এরকম টাইপের হতে পারো তোমরা। এখানে দেখাচ্ছে যে তুমি ধার্মিক, তোমার মধ্যে প্রবল পরিমাণে নলেজ এবং ভালো খারাপ তুমি ইজিলি ধরতে পারো, এরকম ভাবনা চিন্তা। মোট কথা দ্য হ্যারোফ্রেন্ট তোমাকে হাই লেভেলে দেখে, তোমার শিক্ষা বা তোমার গুণের প্রবল পরিমাণে প্রশংসা হয় এবং তোমার ধর্ম কর্মের প্রশংসা করে লোকে। আচ্ছা, অনেকে দেখে যে তুমি মানুষকে কষ্ট দিতে ভালো পারো, যে জানি না কেন মনে হচ্ছে ভালোবাসার নামে প্রতারণা তোমরা করতে পারো, সম্পর্ক থেকে খুব ইজিলি বেরিয়ে তোমরা যেতে পারো আমি দেখতে পাচ্ছি। মানে অনেকের ধারণা যে তুমি কোনো সম্পর্কে একভাবে স্থিতি নেই, তোমার স্থিরতা নেই, মানে যখন তখন তুমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারো, তোমার এক জায়গায় মন বসে না এবং তুমি এক্স্যাক্ট কী চাও তুমি নিজেই জানো না, এটা অনেকের ধারণা। অস্থিরতা, তোমার মধ্যে প্রবল পরিমাণে অস্থিরতা, এক জায়গা হয়তো আমি দেখতে পাচ্ছি তোমরা হয়তো অরিজিনালি এরকম হতে পারো যে এক জায়গায় একভাবে হয়তো বসতে পারো না, হ্যাঁ, কারো বাড়িতে গেলে হয়তো খুব মানে সেই মানে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠো, মানে তোমাদের মানসিক প্রবল পরিমাণে অস্থিরতা এবং তুমি খুব দুঃখী থাকো। তোমার ভাবনা চিন্তা এখানে জ্ঞানের দেখা যাবে, অনেকে দেখতে হচ্ছে খুব দুঃখে থাকো, তোমার একটা দুঃখী মানসিকতা, একটা সেই নিরাশাবাদী, এটা নিরাশার একটা মানসিকতা এখানে, ঠিক আছে? এবং খুব ইজিলি তোমরা কখনো কখনো সেই ছেড়ে ছুড়ে বেরিয়ে যায়। একটা গান মনে পড়ছে, গাইছি, হ্যাঁ, ওই পলাতক বইয়ের গান, কোথাও আমার মনের খবর পেলাম না, জীবন পুরের প্রথিকে রে ভাই, কোনো দেশে, মনে পড়ছে না, কোথাও আমার মনের খবর পেলাম না, খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, তখন তালুকে ছেড়ে মুলুকে ছেড়ে, আর মনে পড়ছে না। মানে এরকম তোমার পরিস্থিতি, কোথাও তুমি তোমার মনের খবর পাও না, হয়তো এক্স্যাক্ট তুমি তোমার মনের মানুষকে হয়তো খুঁজে পাওনি, এরকম হতে পারে। খুব অস্থিরতা সে এবং স্থির থাকতে পারো। আচ্ছা, এরকম কাজের ভাবনা চিন্তা, হয়তো তোমাকে যারা পছন্দ করে, মানে অবশ্য প্রেমজনিত ব্যাপার, বা তোমাকে হয়তো পছন্দ করে, ভালোবাসে, তাদের এরকম ধারণা যে তুমি এক জায়গায় স্টেবল বা স্থির হয়ে থাকতে পারো না, তাদের এটা ধারণা। মানসিক দুঃখী, আচ্ছা, তোমাদের চার্টে শনি চন্দ্র একসাথে থাকতে পারে, রাহু চন্দ্র একসাথে থাকতে পারে, বীজ দোষ, গ্রহণ দোষ, প্রবল পরিমাণে সম্ভাবনা, অস্থিরতা আছে তোমাদের প্রবল পরিমাণে। এবং এখানে আবার অনেকে ভাবে তোমরা মানুষকে ধোকা দিতে তোমার 1 সেকেন্ড লাগে, তোমরা খুব ধোকা দিতে পারো, তোমরা মানুষকে প্রবল পরিমাণে ধোকা দিতে পারো সব রকম বিষয়ে, ধোকা দেওয়ার জন্য এক্সপার্ট তোমরা। আচ্ছা, আবার কেউ ভাবে যে তোমরা প্রবল পরিমাণে জীবনে কষ্ট পেয়েছো, ধোকা খেয়েছো, তাই তোমার মধ্যে স্থিরতা নেই,
তোমরা খুব ভালো মানুষ, অনেক ধোঁকা কষ্ট খেয়েছো, অনেক কষ্টে আছে আর কি, কষ্ট পেয়েছো লাইফে, সেই কারণেই তোমার মধ্যে স্থিতি নেই। অনেকের ধারণা, আর অনেকের ধারণা তোমরা লোককে ধোঁকা দিতে পারো, অনেকের ধারণা তুমি প্রবল পরিমাণে লড়াকু। লড়াকু মানসিকতা তোমাদের মধ্যে প্রবল পরিমাণে, লড়াই করার জন্য উদ্যত সর্বদা, মানে তর্কবাজ, হয়তো তোমরা খুব তর্ক করো, লড়াই করো, ঝগড়াটে টাইপের, তোমরা খুব ঝগড়ালু মানসিকতার, ঝগড়াঝাটি করো, লড়াই করো, মারামারি ঠাড়ামারি করো, এবং মানুষকে কষ্ট দাও না, কিসের দ্বারা? কথার দ্বারা মানুষকে কষ্ট দাও, এবং নিজেদের মধ্যে স্থিরতা নেই, তোমরা লোককে ধোঁকা দাও, অনেকে ধারণা তুমি ধোঁকা খেয়েছো। তো এরকম লোকের ভাবনা চিন্তা, ঠিক আছে? আচ্ছা, সাডেনলি তোমাদের কারোর মৃত্যু হয়েছে, মানে ফ্যামিলির কারোর, আমি দেখতে পাচ্ছি, কমেন্টে প্লিজ আমাকে জানিও মিললে, হ্যাঁ? কারণ আমার মনে হচ্ছে, কারণ কার্ড দেখে মনে হচ্ছে হয়তো পরিজন বা কারোর হয়তো তোমরা মৃত্যু দেখেছো, তো সেই কারণে তোমরা প্রবল পরিমাণে মানসিক দুঃখেই থাকো। খুব কাছের লোককে হারাবার যে একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি, খুব তার সাথে খুব ভালো বন্ডিং ছিল, হয়তো মা বাবা হতে পারে, বা ফ্যামিলির এমন কেউ যে খুব কাছের, তাকে হারানোর একটা আমি এখানে কষ্ট দেখতে পাচ্ছি মানসিক, সে কারণে প্রবল পরিমাণে কষ্ট। সে আমার কি হবে, ওই যে কোথাও আমার মনের খবর পেলাম না। তোমরা লাইফে ভালোবাসা চাও, এটা অনেকের ধারণা। কাদের ধারণা? যারা তোমার শুভচিন্তক, আর বেশিরভাগ লোকের ধারণা তুমি ঝগড়াটে, লোককে কষ্ট দাও, এবং তুমি সেই কষ্ট দাও বলে তুমি কষ্ট পেয়েছো, অনেকের ধারণা এটা, লোকের ধারণা তোমাকে নিয়ে। এবং অবশ্যই তোমরা জ্ঞানী, তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ পুরুষ হলে, নারী হলে তো ওই যে সিক্রেটিভ এবং ভালো, এখানে নলেজেবল এক নারী, দ্য হাই প্রিস্টেস, হাই লেভেলে দেখে অনেকে তোমাকে, এবং অনেকে দেখে প্রবল পরিমাণে ঝগড়াটি মহিলা, এক ঝগড়াটি মহিলা, দুষ্টু মহিলা, লোককে ক্ষতি করে, লোককে ক্ষতি করতে পারো, অনেকে এরকম ধারণা। দুষ্টু লোক, দুষ্টু ভাবনা চিন্তা তাদের, তাই না? সেটা নিলে হবে না, ধরলে হবে না। চলো, তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা রয়্যাল ফ্যামিলির সদস্য হয়ে। টাটা। গ্রুপ 1। গ্রুপ 2 দেখবো লোকে তোমার সম্পর্কে কি ভাবে, লোকেরা তোমার সম্পর্কে কি ভাবে, লোকেরা তোমার সম্পর্কে কি ভাবে। বাবা, সব জায়গায় লড়াই এসছে কিসের জন্য গা? আচ্ছা, তোমাদের এখানে অগ্নিতত্ত্ব, ভূমিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, 4খানা তত্ত্ব এসেছে, মানে যে কোনো রাশি বা লগ্ন তোমরা করতে পারো। আমি আর এক্সট্রা বলছি না, 12খানা রাশির মধ্যে যে কোনো রাশি একটা তোমার রাশি এবং লগ্ন হতে পারে। আচ্ছা, লোকে তোমার সম্পর্কে কি ভাবে? সেভেন অফ কাপ। আচ্ছা, ভাবে তোমার লাইফে অনেক রকম অপরচুনিটি বা অফার তোমরা আর কি লাইফে পেয়ে থাকো বা পাবে। তোমার লাইফে নানা প্রকারের আর কি অপরচুনিটি আছে। লাভ লাইফের ক্ষেত্রে হলে তুমি তোমার প্রেমের ছড়াছড়ি, রোমিওবাজ, সেই রোমিওর মতো মেয়ে হলো সেরকম, মানে লাভ লাইফে তোমার লাইফে অগন্তি ছেলে, মেয়ে হলে তোমার লাইফে অগন্তি ছেলে, আর ছেলে হলো অগন্তি মেয়ে তোমার লাইফে, অনেকের ধারণা এটা। এবং তুমি প্রবল পরিমাণে তার্কিক, কঠোর মানসিকতার, তার্কিক, কঠোর, এবং তোমরা দিবা স্বপ্ন দেখতে প্রবল পরিমাণে ভালোবাসো, দিবা স্বপ্ন দেখো, এবং তার জন্য তোমরা যে এরকম তোমাদের যে তোমার রোমিওগিরি করে বেড়াও, তার জন্য তোমরা একদিন পস্তাবে বা ধোকা খাবে, ঠিক আছে? তোমাকে সাপের ছোবল দেবে, একটা সাপ মুখ বাড়িয়ে এরকম বেরিয়ে আসছে, 7K2। আচ্ছা, গোপনে গোপনে তোমরা অনেক কেচ্ছা করে বেড়াও, অনেকের ধারণা।
তাই এরকম কারা ধারণা পোষণ করে? অবশ্যই তোমার শুভচিন্তক, তোমার কাছের লোকরা নিশ্চয়ই করে না। দুষ্টু লোকরা দুষ্টু দুষ্টু ভাবনা, দুষ্টু লোকেরা এরকম এরকম ভাবনা চিন্তা করে। যে যেরকম কৃষ্ণ কেমন, যার মন যেমন। যে যেমন সে তো অন্যজনকে সেরকমই ভাববে না। তো যে যেরকম দুষ্টু, তার ভাবনা চিন্তা দুষ্টু দুষ্টু এরকম ভাবে। যোগরুটে, হিংসুটে, কঠোর এবং নিষ্ঠুর এরকম এরকম ভাবনা চিন্তা পোষণ করে। এবং তুমি এত চালাক, এত মানে ছলনা করে, দুষ্টুমি করে, ছল চাতুরি করেও নিজেকে গার্ড দিয়ে চলো, নিজেকে সবসময় বাঁচিয়ে চলো। মানে এত খারাপ কিছু করেও তুমি তোমার লাইফে সর্বদা গার্ডেড থাকো। সাথ এবং খুব সিক্রেটিভ কেতু, খুব সিক্রেটিভ। তোমরা খুব গোপনী, তলে 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 জল খেয়ে বেড়াও। তাদের ভাবনা চিন্তা, আমার না। সেই তলে জলে জল খাও আর এরকম খুব নেগেটিভ তোমার, মানে তোমাকে নিয়ে তাদের ভাবনা চিন্তা খুব নেগেটিভ। নিজের বিষয় সর্বদা গোপন রাখো, কিন্তু তুমি তোমার একটা মোট কথা বাইরে দিয়ে একটা বাহিক্য একটা মুখোশ আছে, যেটা খুব ভদ্র, অতি ভদ্র একটা মুখোশ, কিন্তু ভেতরে ভেতরে তুমি কেচ্ছা করে বেড়াও। তাদের ধারণা দুষ্টু লোকের দুষ্টু ভাবনা। এবং খুব কড়া কঠোরে, নিষ্ঠুর, নিজেরটা বোঝো, সর্বদা নিজেরটা বোঝো। খুব অ্যানিমি তোমাদের গ্রুপ 2, প্রবল পরিমাণে অ্যানিমি। আমি পছন্দ করেছিলাম এটা, যদিও কুছ তো লোক কহেঙ্গে লোগোं का काम है कहना। আচ্ছা, অনেকে তোমাকে দেখে 9 অফ পেন্টাকেলস, প্রবল পরিমাণে স্বাধীন চেতা এক নারী। তোমরা বেশিরভাগ নারী এখানে দেখতে পাচ্ছ, এটা নারীর জন্য মেসেজটা। নারী যে যার মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসা আছে এবং সে প্রবল পরিমাণে ইন্ডিপেন্ডেন্স, সে নিজেকে নিয়ে সর্বদা ব্যস্ত, নিজের স্বাধীনতার উপর সর্বদা কাজ করে এবং সে খুব স্বাধীন চেতার। সে কাউকে কোনো পরোয়া করে না, ভীষণ পরিমাণে বেপরোয়া, এবং সর্বদা তার মধ্যে প্রবল পরিমাণে সেলফ রেসপেক্ট আছে। সে নিজেকে সর্বদা সাজিয়ে গুছিয়ে একটা ব্যালেন্স করে রাখে এবং সে প্রবল পরিমাণে মেটেরিয়ালিস্টিক, কিভাবে নিজেকে বৃদ্ধি করবে সেই চিন্তা করে। এবং যার মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসা আছে, একজন ভালো মনের এক নারী যে কিনা প্রবল পরিমাণে স্বাধীন। এটা কারা ভাবে? যারা তোমার শুভচিন্তক, যারা তোমাকে খুব ভালো হিসাবে দেখে, তারাই তোমার সম্পর্কে এরকম ভাবনা চিন্তা করে, এবং যে কিনা সর্বোপরি নিজের সেলফ রেসপেক্টকে রাখে, যে আমার আত্মসম্মানটা সর্বোপরি, তারপর সব কিছু। যেমন আমি এটা করি সর্বদা, যেখানে আমার সম্মান নেই সেখানে আমি নেই। তুমি তোমার জায়গায় বেস্ট হতে পারো ভাই, আমি আমার জায়গায় বেস্ট, মানে এটা আমি মনে করি। এবং আমি আমার স্টুডেন্টদেরকেও কিন্তু এই একই কথা বলি, সেলফ রেসপেক্ট সব সময় ধরে রাখবে। যেখানে সম্মান নেই সেখানে সেই সব মানুষের সাথে কথা বলার দরকার নেই। তো এরকম টাইপের তোমরা প্রবল পরিমাণে স্বাধীন চেতা এবং সর্বদা নিজেকে বৃদ্ধি করো, এবং খুব সুন্দরী। তোমরা নারী হলে খুব সুন্দরী, এবং তোমরা সামঞ্জস্য বজায় রেখে চলো। এবং ভাইটালিটি, বৃদ্ধি, মানে তোমরা যেখানেই যাবে সেখানেই কিন্তু উন্নতির একটা বিষয় তারা দেখে, যারা তোমার শুভচিন্তক। আর অনেকে দেখে যে তুমি তলে তলে জল খেয়ে বেড়াও, বদমাইশি বুদ্ধি, প্রেমের ছড়াছড়ি, অনেক কুকীর্তি করো, মারামারি করো, অশান্তি করো, লড়াই করে নিজের সর্বদোষ থাকো। যারা দুষ্টু লোক তারা এরকম এরকম ভাবনা চিন্তা পোষণ করো তোমাদেরকে নিয়ে। তো এই ছিল তোমাদের রিডিং। আচ্ছা, আর এক্সট্রা মেসেজ নেব। আচ্ছা, ব্যবসায়ী মানসিকতা, আমার মনে হলো এক্সট্রা একটু মেসেজ নিই। আচ্ছা, কারো মনে হয় তোমাদের প্রবল পরিমাণে ব্যবসায়ী মানসিকতা, কাউকে কিছু দিলে তার থেকে কাউকে ধরো 1 টাকা দিলে তার থেকে 2 টাকা উসুল করার যে একটা বিষয়, বিশেষ করে ছেলেদের জন্য মেসেজটা সেরকম। তোমরা অনেকে ভাবে তুমি প্রবল পরিমাণে গ্রাউন্ডেড, হ্যাঁ, মানে সকলের সাথে মিলেমিশে চলো, অহংকার নেই, এবং সর্বদা নিজেকে বৃদ্ধি করতে এবং নিজেকে উন্নত করতে ব্যস্ত, এবং তোমাদের মধ্যে সেই একটা ব্যবসায়ী মানসিকতা আছে, এবং তোমরা স্টেবল, তোমরা নিজের স্টেবিলিটির উপর সর্বদা লক্ষ্য দাও। অনেকের ধারণা আচ্ছা, অনেকের ধারণা তুমি তোমার পরিবারকে প্রবল পরিমাণে ভালোবাসো, পরিবারের জন্য সব রকম সুখ, মানে সব পরিবারকে সুখী করতে সব রকম ত্যাগ তোমরা করতে পারো। আচ্ছা, অনেক তুমি প্রবল পরিমাণে দুঃখী গো, হারমিট তো, দ্য ভির্গো সাইন, খুব দুঃখী, খুব একা।
তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো এবং তুমি সারা জীবন একা, মানে হয় না সকলে চাইতেও একা, সকলে থাকতে একা, এরকম একটা তোমাদের আর কি এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। এবং তোমাদের মধ্যে প্রবল পরিমাণে নলেজ আছে এবং ঠিক অনেকটা সন্ন্যাসী টাইপের, অনেকে দেখে অনেকটা সন্ন্যাসী টাইপের একজন বিজ্ঞ এক নারী বা পুরুষের এনার্জি, এটা ম্যাসকুলিন এনার্জি যদিও, তো বিজ্ঞ দেখে তোমাকে, তোমার মধ্যে প্রবল পরিমাণে অনেক জ্ঞানের ভাণ্ডার তোমার ভেতরেই আছে এবং তুমি প্রবল পরিমাণে একাকিত্ব তোমার পছন্দ হয়তো, অনেকের ধারণা এটা। তো এই ছিল আমার যে রিডিং কেমন লাগলো প্লিজ জানি, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টার ফ্যামিলি সদস্য আর কীরকম রিডিং চা প্লিজ আমাকে কমেন্টে আর কি লিখো, জানিও, ঠিক আছে? টাটা।